ওরা আমায় এমনভাবে কেন মারলো মা? আমি তো প্রতিদিন যেইভাবে কাজে যাই আজকেও সেইভাবে কাজেই গিয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না মা আজকে যে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে বসে টিফিন করছিলাম, তোমার হাতের বানানো খাবার। আমি যদি একবার জানতে পারতাম মা। রাত অনেকটা হয়ে যায়, আমি ওয়ার্ডে একা, তখন ওরা আমার সাথে। জানো তো মা, আমার অনেক কষ্ট হচ্ছিল, আমি অনেক চিৎকার করছি, অনেকবার ওদের বারণ করলাম, কিন্তু কেউ আমার চিৎকারটা শুনতে পায়নি মা। চিৎকার করে বাঁচাও বাঁচাও ডাকতে লাগলাম, কিন্তু কেউ আমার আর্তনাদটা শুনতে পায়নি মা। এর মধ্যে ওরা আমার সাথে পশুর মতো ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে। আমি ওদের এটাও বললাম যে আমাকে যেতে দাও, আমি কাউকে বলবো না, আমাকে ছেড়ে দাও, কিন্তু ওরা আমাকে যেতে দিল না। শেষবারের মতো তোমার মুখটাও দেখতে পারিনি মা। আমার গলা টিপে ধরে নিজস্ব সর্বশক্তি দিয়ে গলা চেপে ধরে রাখলো। জানো মা, আমি অনেক চেষ্টা করলাম বাঁচার, কিন্তু ভগবান হয়তো চায়নি আমি বেঁচে যাই। ওই পশুদের কাছে আমি আজ হার মেনে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমাকে এমন অবস্থাতে রেখে চলে গেল, বিধ্বস্ত অবস্থায়। সকালে সবাই এসে আমাকে দেখলো, কিন্তু আমি কেন কারো সাথে কথা বলতে পারছি না। দেখছি মা সামনে দাঁড়িয়ে কান্না করছে। আমি বলছি মাকে, মা কান্না করছো কেন? এতবার করে মাকে ডাকছি, দেখো মা আমি এইখানে, তুমি কান্না করছো কেন? কান্না করো না। এতবার করে মাকে ডাকছি, মা তো আমার কথা শুনতে পাচ্ছে না। তারপর হঠাৎই দেখি এ তো আমারই নিথর দেহ। তবে কি আমি মারা গিয়েছি? আমি দেখে কান্নায় ভেঙে পড়লাম। সারা দুনিয়ার মানুষ শোকাহত। আমার মৃত্যুর খবর সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গিয়েছে। সকলের মধ্যে আমি কান্না করছি, কিন্তু কেউ আমার আর্তনাদটা শুনতে পাচ্ছে না। আপনারা কেউ এটাকে খারাপ চোখে নেবেন না, এটা হলো মৌমিতাকে নিয়ে কিছু ইমোশনাল কথা।